হ্যালো বন্ধুরা, দেখো এখন আমি চিকেন রান্না করব। আর বাপের বাড়িতে ফেরার সময় আমি চিকেন কিনে এনেছি। এখন রাত্রিবেলা এখন আমি চিকেন করব। আর তার জন্য আমি কড়াই তেল দিয়ে আমি আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে দেবো। এটা বেশি একটা আলু দিইনি। দেখো আলুগুলো আমি তুলে নিলাম। তারপরে এর মধ্যে আমি ফোড়নের জিরা তেজপাতা দিয়ে দিলাম। জিরা তেজপাতা আমি লাল লাল করে জিরা তেজপাতা লাল লাল ভাজা যায়, তার মধ্যে আমি সবার একটু চিনি দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর হবে। দিয়ে আমি এই যে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, সেখানে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। সেখানে পেঁয়াজগুলো দিয়ে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এবার সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এই যে বেটে রাখা মশলাটা সব কিছু আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি মশলা বা জলটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি তাকে সুন্দরভাবে কষাবো, অনেকক্ষণ ধরে আমি কষাবো। এই মশলার মধ্যে এখন আমি দেবো লবণ, দেবো আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দেবো বন্ধুরা হলুদ। এটা দিয়ে আমি সুন্দর করে আরও কষাবো। যত কষাবো তত না মাংস খেতে টেস্ট হবে। আর যতক্ষণ না মাংস এই মশলার থেকে তেল না বেরোবে ততক্ষণ আমি কষিয়ে যাব। আর বন্ধুরা মশলার মধ্যে আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনে গোটা জিরে এখানে একসাথে মশলাতে পেস্ট করে দিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব। আর বন্ধুরা এই দেখো আমার চিকেন, এখানে 1 কেজি চিকেন আছে। এটা আমি রাত্রে রান্না করব, সম্পূর্ণ রান্না করব। এই দেখো মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে। আর দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দেবো। এখন মাংস দিয়ে এখন সুন্দরভাবে কষাবো। যতক্ষণ না তেল না বেরিয়ে আসবে ততক্ষণ ভাবো মাংস সম্পূর্ণ হয়নি। আর বন্ধুরা আমার এই মাংস রান্নাটা তোমরা পুরোটা দেখো, আর দেখবে তোমাদের মতন আমার মাংস রান্নাটা হয়েছে কিনা। আর আমি সুন্দর এখন কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো, গ্যাসটা কমিয়ে কষাবো। কত সুন্দর দেখো মাংস আমার কষানো হয়ে গেছে। আর দেখো মাংস দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে মাংসটা। এরপরে আমি ভাজা আলু করা দিয়ে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে, আর আমার আলু কিন্তু 1/2% আমার গলে গেছে। সুন্দর মাংস কষানো হয়েছে। এবারে আমি এখানে গরম জল দেবো। দেখো জল আমি গ্যাসে বসিয়েছি, এই যে এবারে আমি গরম জল দেবো। জল দিয়ে আমি এখন ঢেকে দেবো। মাংসটা দেখো আমার হয়ে গেছে। আর বন্ধুরা বেশি আমি গাঢ় করবো না, আমি এরকমই রাখবো। এরকম মাংসটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর আমি এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম।
আর বন্ধুরা দেখো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেবো। আর বন্ধুরা আমার মাংস রান্নাটা কেমন হলো তোমরা প্রথম থেকে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো তোমাদের মতন আমার মাংস রান্না হয়েছে কি না।